তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আসুন্না ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআনের পাঠক, হাফেজ ও আমলকারীকে বলা হবে যে তুমি কোরআন পড়ো এবং চড়তে থাকো, আর ঠিক সেভাবেই স্পষ্ট ও ধীরে ধীরে পড়তে থাকো, যেভাবে তুমি দুনিয়াতে ধীরে ধীরে স্পষ্টভাবে পড়তে। কেননা তোমার স্থান ঠিক সেখানেই হবে যেখানে তোমার শেষ আয়াতটি খতম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত 4টি ক্লাসে আমরা আরবি হরফের পরিচয় জেনেছি এবং 29টি হরফ সম্পূর্ণভাবে শিখেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আরবি 29টি হরফের নোক্তাওয়ালা হরফ এবং নোক্তাবিহীন হরফের পার্থক্য শিখব। পাশাপাশি ইনশাআল্লাহ আমরা হরফের লিখন রূপ সহজ সূত্রে আমরা শিখব। শুরুতে আমরা সকলেই আরবি 29টি হরফ অনুশীলন করব, মাস করব। সকলে আমার সাথে বলুন। সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং আমার সাথে বলুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, ذال را زا سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা নতুন করে নোক্তাওয়ালা হরফ এবং নোক্তাবিহীন হরফের পার্থক্য জানব এবং এর পাশাপাশি আরবি 29টি হরফের লিখন রূপ 6টি সূত্রের মাধ্যমে শিখব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা বলুন তো দেখি নোক্তাওয়ালা হরফ কয়টি? নোক্তাওয়ালা হরফ 15টি। কয়টি? 15টি। তাহলে বলুন তো দেখি এক নোক্তাওয়ালা হরফ কয়টি? এক নোক্তাওয়ালা হরফ হলো 10টি। কি কি? আমার সাথে একবার অনুশীলন করুন। আপনারা হাতে গণনা করতে পারেন। বা, জিম, খ, দাল, জা, ضاد, ظاء, غين, ফা, নুন। আলহামদুলিল্লাহ, আমরা এক নোক্তা হরফ 10টি হরফ শিখেছি এবং জেনেছি। এখন আমরা জানবো যে 2 নোক্তাওয়ালা হরফ কয়টি? 2 নোক্তাওয়ালা হরফ মাত্র 3টি। আপনারা আমার সাথে বলুন। তা, কফ, ইয়া। আলহামদুলিল্লাহ। এখন লাস্ট প্রকার 3 নোক্তাওয়ালা। 3 নোক্তাওয়ালা হরফ কয়টি? মাত্র 2টি। কি কি? আমার সাথে বলুন। সা, শিন। এখন আমরা নোক্তাবিহীন হরফগুলো জানবো এবং শিখব। আপনারা আমার সাথে বলুন। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। নোক্তাবিহীন হরফ হলো 14টি। নোক্তাবিহীন হরফ কয়টি? 14টি। সকলে আমার সাথে বলুন। আলিফ, হা, দাল, রা, সিন, صاد طاء عين كاف لام ميم واو হা হামজা। আলহামদুলিল্লাহ, আমরা মোট 14টি হরফ নোক্তাবিহীন শিখেছি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন আমরা শিখব আরবি হরফের লিখন রূপ। কত সহজে আমরা আরবি হরফগুলো লিখতে পারি, অর্থাৎ কয়টি সূত্র শিখলে আমরা সহজে আরবি হরফগুলো লিখতে পারবো। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। প্রথমে আমরা আলিফ আকৃতিটা আমরা লিখব বোর্ডে। মোট আলিফ 5টি জায়গায় লিখব। আপনারা দেখুন, আলিফ 5টি জায়গায় লেখা হয়েছে। প্রথমটি আলিফ,
দ্বিতীয় আলিফে দেখেন শুধুমাত্র আমরা এটাকে মিম বানাবো। কিভাবে বানাবো? মিমের প্রথম অংশটা আমরা সংযুক্ত করে দেব, তাহলে মিম হয়ে যাবে। এরপরে দ্বিতীয় আলিফে আসুন, সেখানে আমাদেরকে ত বানাইতে হবে। তয়ের যে গোলাকৃতি বৃত্ত আছে সেটা আমরা জাস্ট এখানে যুক্ত করে দেব। দেখুন ত হয়ে গিয়েছে। তয়ের উপর একটা নোক্তা দিয়ে দিলে সেটা দ হয়ে যাচ্ছে। এরপরে পঞ্চম যেটি লাম, লাম আমরা কিভাবে লিখব? আলিফ দেওয়া আছে, জাস্ট নিচের থেকে গোলাকার করে উপরের দিকে আমরা রেখা টেনে নিয়ে আসবো, তাহলে লাম হয়ে গেল। দেখুন কতই সহজ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আকৃতি বা, বা এর সাথে আমরা আরও 4টি হরফ সামঞ্জস্যপূর্ণ হরফ রয়েছে, যেটা বা শিখলে বাকি হরফগুলো শেখা সহজ হবে। দেখুন আমরা এখানে 5টি বা হরফ লিখেছি, শুধুমাত্র বায়ের নিচে যে নোক্তাটা আমরা উঠিয়ে দিচ্ছি। তাহলে শুরুতে আমরা বা কিভাবে লিখব? নিচে একটা ফোঁটা দিতে হবে। তা কিভাবে লিখব? উপরে 2টা ফোঁটা দিতে হবে। সেম আকৃতি। সা কিভাবে লিখব? উপরে 3টি নোক্তা দিতে হবে। এরপরে বায়ের আকৃতিকে আমরা ফা রূপান্তর করব, গোল যে বৃত্তটা আছে সেটা উপরে যুক্ত করে দেব। এরপরে আমরা এই বাটাকে আমরা বায়ের আকৃতিকে আমরা কাপ বানাতে চাই, জাস্ট বায়ের আকৃতি রেখে দিতে হবে, সাথে আলিফ একটি যুক্ত করতে হবে এবং ভিতরে একটা হামজা বসিয়ে দিতে হবে। কত সুন্দরভাবে কাফ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় আকৃতি হা। হা হরফটি যদি আমরা লিখতে পারি তাহলে আমরা বাকি আরও 5টি হরফ আমাদের জন্য লেখা সহজ হবে। 5টি হরফ খ, জিম, আইন, গাইন। আপনারা দেখতে পাচ্ছেন 5টি হা লেখা আছে, হায়ের দ্বিতীয় অংশটি লেখা আছে, সেটা দিয়ে আমরা 5টি হরফ বানাবো। আপনারা দেখুন স্ক্রিনে হা কীভাবে লিখতে হয়। হায়ের নিচের অংশ সাথে উপরের অংশটা মিলিয়ে দিতে হবে। হা হয়ে গেল। হায়ের উপর নোক্তা দিলে খ হয়েছে, এবং হায়ের ভিতরে যদি আপনারা একটা ফোঁটা বসিয়ে দেন তাহলে জিম হয়ে গেল। হায়ের নিচের অংশের সাথে উপরের যে একটা হামজা বসিয়ে দিলে আইন হয়ে গেল। আইনের উপর একটা নোক্তা দিয়ে দিলে গাইন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কতই সহজ। আমাদের চতুর্থ আকৃতির নাম র। চতুর্থ আকৃতির নাম র। আমরা যদি র হরফটি লেখা সুন্দরভাবে লিখতে পারি তাহলে আমরা বাকি যে 4টি হরফ আছে সেটাও আমরা সহজে লিখতে পারবো। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আমরা 5টি জায়গায় 5টি ঘরে র লিখেছি। রটা লেখা সহজ। যা কিভাবে লিখব? রয়ের উপর একটি ফোঁটা বসিয়ে দিন, যা হয়ে গেল। এবং রয়ের মাথা একটি গোলাকার অথবা গোল বৃত্ত সংযুক্ত করে দিন, দেখুন ওয়াও হয়ে গেল। এবং রয়ের উপরের অংশটিকে নিচের দিকে ঝুঁকে দেন, দাল হয়ে গেল। এবং পরবর্তী লাস্ট অক্ষর, শেষ অক্ষর, সেটার উপর একটা ফোঁটা বসিয়ে দেন, তাহলে দাল হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কতই সহজ। আরবি হরফের লিখন রূপের 5ম আকৃতির নাম সিন। দেখুন এখানে মোট 7টি অক্ষর আছে। এই সিনের দ্বিতীয় অংশ কিন্তু প্রত্যেকটি হরফের সাথেই সংযুক্ত রয়েছে। তাহলে সিনের যদি দ্বিতীয় অংশটা আমরা শিখতে পারি, বাকি হরফগুলো আমরা সহজে শিখতে পারবো। এখানে দেখুন সিনের দ্বিতীয় অংশটি লেখা আছে 7টি ঘরে। আমরা সিনের দ্বিতীয় অংশের সাথে জাস্ট 3টা দাঁত যদি সংযুক্ত করি, আমরা জানি যে এটা সিন হয়ে যায়। কিভাবে সিন বানাতে হবে? দেখুন সিনের উপর 3টা ফোঁটা দিলেই সিন হয়ে গেল। এরপর আমরা সদ কিভাবে বানাবো? সিনের দ্বিতীয় অংশের সাথে শুধুমাত্র ডান পাশে গোল বৃত্ত সংযুক্ত করে দিলে সদ হয়ে যাবে। এরপরে সদকে আমরা কিভাবে দদ বানাবো? দেখুন সদের উপর একটা ফোঁটা বসিয়ে দিলে দদ হয়ে যাবে। এরপর আমরা সিনের যে দ্বিতীয় অংশটি আছে, দ্বিতীয় অংশটির মাঝখানে একটি ফোঁটা বসিয়ে দিলে সেটা নুন হয়ে যাবে। এরপরে সিনের যে দ্বিতীয় অংশটি আছে সেটার উপরি অংশতে আমরা গোল বৃত্ত বসিয়ে এবং সেটার উপর 2টি ফোঁটা বসায় দেব, তাহলে কফ হয়ে যাবে। এরপরে বাকি আছে হা। সিনের দ্বিতীয় অংশটিকে জাস্ট একটু গোল করে আমরা লিখতে হবে। গোল করে আমরা যদি গোল করে একটু লিখি এবং 2 অংশটাকে যদি আমরা জোড়া লাগিয়ে দিই তাহলে হা হয়ে যাবে। দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে সহজে হরফগুলো লেখা হয়ে গিয়েছে। আরবি হরফের আকৃতির শেষ আকৃতি, সেটার নাম হলো হামজা। আমরা যদি হামজা শিখতে পারি তাহলে আমরা ইয়াটাও শিখতে পারবো। হামজা লেখা খুবই সহজ,
দেখুন স্ক্রিনে হামজা কীভাবে লিখতে হয়। আমরা বাংলা যেরকম 2 লিখি, এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে হামজা হয়ে যায়। দেখুন, এরপরে হামজার সাথে সামঞ্জস্যপূর্ণ হরফটি হলো ইয়া। ইয়াটা কীভাবে লিখব? হামজাকে ঠিক রেখে শুধু হামজার নিচের অংশটাকে একটু গোল করে উপরের দিকে টেনে নিয়ে আসব, তাহলে আমাদের ইয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আরবি হরফের যে 6টি আকৃতি আছে, আমরা যদি 6টি আকৃতি যদি আত্মস্থ করতে পারি এবং যদি সুন্দরভাবে যদি লিখতে পারি, তাহলে বাকি হরফগুলো আমরা সহজেই লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা এখন একটি আনন্দদায়ক পর্ব শুরু করব। সেটা হলো, আমরা এতক্ষণ যা পড়েছি সেটা আমরা নিজেদেরকে যাচাই করব যে আমরা আসলে কতটুকু শিখেছি। এখন আমরা অনুশীলন শুরু করব, 5ম নম্বর অনুশীলন। এই অনুশীলনে মোট 4টি পর্ব রয়েছে। প্রথম পর্বে বলা হয়েছে নিম্নোক্ত হরফগুলো ধারাবাহিকভাবে পড়ুন এবং অনুপস্থিত হরফগুলো লিখুন। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এখানে অনেকগুলো হরফ অনুপস্থিত আছে। আমরা ধারাবাহিকভাবে বলবো, যে হরফগুলো অনুপস্থিত আছে সেটা আমরা সাথে সাথে লিখে ফেলব। এখন আপনারা আমার সাথে বলুন, আলিফ, বা। প্রিয় উপস্থিতি, তৃতীয় হরফটিও অনুপস্থিত। এখানে কি হবে? আমরা সকলেই জানি হরফটির নাম তা। এর পরবর্তী অক্ষরটি আমরা বলি সা। পরবর্তী অক্ষরটি জিম। জিমের পরে অক্ষরটি অনুপস্থিত। পরবর্তী অক্ষরটি হলো হ্যাঁ। পরবর্তী অক্ষরটি আমার সাথে বলুন, হ। পরবর্তী অক্ষরটির নাম দাল। পরবর্তী অক্ষরটি অনুপস্থিত, তাহলে এখানে বসবে দাল। পরবর্তী অক্ষরটি আমার সাথে বলুন, র। জা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরবর্তী অক্ষরটি অনুপস্থিত। তাহলে জায়ের পরের অক্ষরটি কি হবে? সিন। সিন এবং শিন দুটি দেখতে একই রকম, শুধুমাত্র নোক্তার পার্থক্য রয়েছে। তাহলে শিন যেহেতু লেখা আছে, আপনি শিনের মতো একটি হরফ লিখুন এবং নোক্তাবিহীন লিখুন, তাহলে সিন হয়ে যাবে। সিন, শিন। শিনের পরবর্তী হরফটি কি হবে? صاد ضاد ط। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ত এর পরবর্তী অক্ষরটি অনুপস্থিত। ত এর পরবর্তী অক্ষরটি কি হবে? আপনারা সবাই জানেন, বলুন, লিখুন এবং বলুন, য, আইন, গইন। আমরা এখানেও দেখতে পাচ্ছি পরবর্তী অক্ষরটি অনুপস্থিত। গইনের পরবর্তী অক্ষরটি কি? আপনারা সবাই জানেন, ফা, কফ, ক্যাফ। কাফের পরবর্তী অক্ষরটাও অনুপস্থিত। তাহলে অক্ষরটা কি হবে? আমরা জানি অক্ষরটি হবে লাম, মিম। এখানে আমরা দেখতে পাচ্ছি মিমের পরবর্তী অক্ষরটিও অনুপস্থিত। তাহলে মিমের পরবর্তী অক্ষরটি কি হবে? নুন, ওয়াও, হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে হায়ের পরবর্তী অক্ষরটি অনুপস্থিত। তাহলে হায়ের পরবর্তী অক্ষরটি কি হবে? হামজা। এবং শেষের অক্ষরটি হলো ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা আজকের অনুশীলনের প্রথম পর্বটি শেষ করেছি। দ্বিতীয় পর্বটি হলো যে রেখা টেনে একই উচ্চারণের স্থান হরফের সাথে মিল করুন। আমরা জানি আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তো প্রত্যেকটি হরফের উচ্চারণের স্থান রয়েছে। আমরা ডান সাইডে হরফগুলো লিখে দিয়েছি এবং বাম সাইডেও হরফগুলো উচ্চারণের সাথে মিল রেখে বিচ্ছিন্নভাবে আমরা লিখেছি। আপনাকে যেটা করতে হবে, একই উচ্চারণের অক্ষরের সাথে হরফগুলো মিল করতে হবে। শুরুতে রয়েছে দ। স্ক্রিনের দিকে তাকান। দয়ের সাথে কিসের মিল আছে উচ্চারণের ক্ষেত্রে? দয়ের সাথে মিল রয়েছে সা। দেখুন, রেখা টানা হয়েছে। গয়নের সাথে কোন হরফটি উচ্চারণ স্থানের মিল আছে? গয়নের সাথে মিল রয়েছে খ। রেখা টেনে মিল করা হচ্ছে। জিমের সাথে কোন হরফটির উচ্চারণ স্থানের সাথে মিল রয়েছে? জিমের সাথে মিল রয়েছে শিনের। জিমকে শিনের সাথে রেখা টেনে মিল করে দেন। পরবর্তী অক্ষরটি হলো যা। জায়ের সাথে কোন হরফটির উচ্চারণ স্থানের সাথে মিল রয়েছে? জায়ের সাথে মিল রয়েছে সদ। তাহলে আপনি জাকে সদের সাথে রেখা টেনে মিল করুন। স্ক্রিনে লক্ষ্য করুন, মিল করা হয়েছে।
এর আজকের দ্বিতীয় পর্বের শেষ অক্ষরটি হলো হামজা। হামজার সাথে উচ্চারণ স্থানে কোন অক্ষরের সাথে মিল রয়েছে? হামজার সাথে মিল রয়েছে হা। অতএব হামজাকে হায়ের সাথে রেখা টেনে মিল করুন। আলহামদুলিল্লাহ, কত সহজেই সম্পন্ন করা হয়েছে। আজকের অনুশীলনের তৃতীয় পর্বটি হলো যে নুক্তাওয়ালা এবং নুক্তাবিহীন হরফগুলোকে পৃথকভাবে লিখতে হবে। হরফগুলি লিখে ফেলি, স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। নুক্তাওয়ালা হরফগুলো লেখা হচ্ছে, নুক্তাওয়ালা হরফ হলো 15টি। কি কি দেখুন স্ক্রিনে লেখা হচ্ছে বা, তা, সা, জিম, হ। আলহামদুলিল্লাহ। এখন আমরা বাম পাশের যে বক্সটি রয়েছে সেখানে আমরা নুক্তাবিহীন হরফগুলো লিখে ফেলি। স্ক্রিনে লক্ষ্য করুন, হরফগুলো লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ। আজকের পর্বতে আমরা আরবি হরফের নোক্তাওয়ালা এবং নোক্তাবিহীন হরফগুলোর পার্থক্য শিখেছি এবং এর পাশাপাশি আমরা আরবি হরফগুলো কত সহজে লেখা যায়, কয়টি সূত্রে লেখা যায় সেই সূত্রগুলোও শিখেছি এবং আমরা অনুশীলনও শেষ করেছি। আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় অবসর সময় পেলে অবশ্যই প্রত্যেক দিন কমপক্ষে 10 থেকে 20 মিনিট আপনারা অনুশীলন করবেন। আশা করি ইনশাআল্লাহ খুব সহজেই, খুব কম সময়ে আপনারা কোরআন পড়া শিখতে পারবেন বিইذনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা খালিল মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে পঞ্চম পর্ব থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।